স্মরণকালের ভয়াবহ বন্যায় বছর না পেরোতেই ফের পানিতে ডুবেছে ফেনীর বিভিন্ন উপজেলা। নিম্নাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এদিকে ভোলায় অতি জোয়ারের কারণে ডুবে গেছে ইলিশা ফেরিঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন ভোলা লক্ষ্মীপুর নৌরুটের যাত্রীরা। ডেস্ক রিপোর্ট। চলতি মাসের ৮ তারিখ থেকে টানা বৃষ্টি ও ঢলের কারণে জলাবদ্ধ পরিস্থিতি তৈরি হয় ফেনী ও নোয়াখালী অঞ্চলে। এতে ফেনীর ফুলগাজীর পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার ১৩৭টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয় লাখ লাখ মানুষ। প্রায় এক সপ্তাহ পর পানি নেমে যাওয়ায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনও দুর্গত এলাকা থেকে পুরোপুরি পানি নেমে না যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করতে বেগ পেতে হচ্ছে সরকারি দপ্তরগুলোকে। তবে প্রাথমিকভাবে জানা গেছে প্রায় ১২৬ কিলোমিটার গ্রামীণ সড়ক, ৩,০০০ হেক্টর ফসলি জমির ফসল ও প্রায় ৯ কোটি টাকার মাছ ভেসে গেছে। 10-15 জনের টাইলি আবার সিএনজিটা পার করতে হয়, আর আমরা সকা সাম্বা সবকিছু ভাঙে যাবে। গরু ঘরেও পানি, আর থাকার ঘরেও পানি, বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট হইতে আছে। কিভাবে যাবো তা চিন্তা করতেছি, ছোট বাচ্চা লই। এছাড়া মহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা রক্ষা বাঁধের ভেঙে যাওয়া ৪১টি পয়েন্টের মেরামতের কাজও শুরু করা হয়েছে। পরশুরাম এবং ফুলগাজীতে যেহেতু পানি নামতে শুরু করছে, এখন কিন্তু বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতি কিন্তু দৃশ্যমান হচ্ছে। সেটিও আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হবে। নোয়াখালীতে এখনও সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে রয়েছে। সড়কগুলো পানিতে ডুবে থাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। খাল দখল ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ধীর গতিতে নামছে পানি। কিন্তু এখনো বাড়ি থেকে পানি নামে নাই, বাড়িতে এখনো হাঁটুর কাছাকাছি পানি আছে। পোলট্রি সাইডে আমার প্রায় ৬-৭ লক্ষ টাকার মোরগ নষ্ট হয়ে গেছে, আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এদিকে ভোলায় অতি জোয়ারের কারণে ইলিশা ফেরিঘাট ডুবে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ভোলা লক্ষ্মীপুর নৌরুটের যাত্রীরা। পলটনটা এখন সিঁড়ির তলে আছে, এটার কোনো মানে নিতেছে না যে উঁচু করে দিলে এটা আমরা গাড়িটা পার করে যেতে পারবো। এখন পানি কখন টানবো, কখন গাড়িটা যাবে। পানি সম্পূর্ণ নেমে গেলে দুর্যোগ কবলিত এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে বলে জানিয়েছে জেলা প্রশাসন, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, কৃষি ও মৎস্য বিভাগ। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।